আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার চতুর্থ পরীক্ষা ছিল আর পরীক্ষার আগের দিন ছিল আমার জন্মদিন। তো যেদিন আমার জন্মদিন ছিল ওই দিন তো কোনো সেলিব্রেশন করা যায় নাই, তাই হচ্ছে পরীক্ষার দিনই আমার ফ্রেন্ডরা ছোট্ট করে আমার বার্থডে সেলিব্রেট করেছে। এই জন্যই আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই নিয়ে আজকে পুরো ব্লগটা। তো প্রথমে বাসা থেকে বেরিয়ে পড়লাম, আসলে খুবই সকাল সকাল বেরিয়েছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই হচ্ছে সকালবেলা পড়া হয় নাই, তাই গাড়িতে বসে বসে পড়ছিলাম আর কি। যেহেতু গণিত পরীক্ষা ছিল তাই হচ্ছে মুখস্থ করা কিছুই নেই, গণিতগুলো জাস্ট দেখে যাচ্ছিলাম যাতে পরীক্ষাতে আসলে পারা যায় আর কি। এভাবে পড়তে পড়তে পৌঁছে গেলাম। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার সেন্টার চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজে পৌঁছে সোজা ঢুকে গেলাম হল রুমে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম। দেখেন সবাই চলে গেছে পুরো। আর এই চট্টগ্রাম কলেজটা আমার একটা ড্রিম কলেজ, যেখানে আমার পড়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু পড়া হয় নাই, তবে পরীক্ষা দিচ্ছি, খুবই ভালো লাগছিল। চট্টগ্রাম কলেজের পরিবেশ একদম নিরিবিলি, আমার তো খুবই ভালো লাগে। সেখানে দেখছিলাম বান্ধবী প্রশ্ন দেখতে দেখতে বেরিয়ে আসলো তার হল রুম থেকে। আমি এক ভবনে পড়েছিলাম, আমার বান্ধবী আরেক ভবনে পড়ছে, তাই আমরা একসাথে পরীক্ষা দিতে পারছি না, দুইজন দুই জায়গায় পড়ায় আমাদের খুবই অসুবিধা হয়েছিল। যাই হোক, সমস্যা নেই। তো বান্ধবীটাকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হলো, বান্ধবীও আমার মতো সেমই উত্তর দিল, বললো ওর পরীক্ষা নাকি ভালো হয় নাই, যেমন আমার পরীক্ষাও ভালো হয় নাই, কারণ আমরা দুইজনই অঙ্কের মধ্যে দুর্বল। তো চট্টগ্রাম কলেজটা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আমার বান্ধবী বলল আজকে একটু চট্টগ্রাম কলেজটা ঘুরবো, সাথে তুই থাকবি কিন্তু আমার সাথে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমরা দুজন একসাথেই ঘুরবো। যেহেতু আমরা টাইম পাই না ঘোরার, কারণ আমাদের দুইজনের বাসা দুই জায়গায়, অনেক দূরে দূরে বাসা, যার ফলে আমাদের কখনো সুযোগ হয় না একসাথে বসে গল্প করার। যখনই কলেজে দেখা হয় তখনই আর কি গল্প করি মন মতো। চট্টগ্রাম কলেজে বসার জন্য খুব সুন্দর বেঞ্চ আছে, বেঞ্চগুলো আমার অনেক বেশি ভালো লাগে। দেখেন কি সুন্দর। আমি গিয়ে তো এক সাইডে বসে পড়লাম, আমি একটা বেঞ্চে বসলাম, আমার বান্ধবী আরেকটা বেঞ্চে বসলাম। আমরা সাথে নিয়ে গেছিলাম ব্যাগ, কারণ মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে ব্যাগ বাইরে রাখতে হয়, তাই হচ্ছে ব্যাগ অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে কিন্তু মোবাইল রাখার কোনো জায়গা নেই। তাই দুইজনই হাসাহাসি করছিলাম কারণ দুইজনেরই পরীক্ষা খুবই খারাপ হয়েছে। আর আমরা পুরোটা একদম উল্টো, মানে আমাদের পরীক্ষা খারাপ হলে আমরা এত খুশি থাকি, যখনই দেখবেন আমরা হাসি খুশি আছি তার মানে আমাদের পরীক্ষা খারাপ হয়েছে। আর যদি ভালো হয় তাহলে দুজনই গম্ভীর মুখ নিয়ে থাকি আর কি, মানে পুরোটাই উল্টা। এরকম হেঁটে হেঁটে চট্টগ্রাম কলেজের চারিপাশ দেখছিলাম। এই ভবনটা একটু সুন্দর আছে, তবে এই ভবনটা কেমন জানি পুরনো টাইপের, আমি জানি না এটা কিসের ভবন। সাথে দেখতে পেলাম চট্টগ্রাম কলেজে কিন্তু ক্যান্টিন আছে। আমি এতদিন পরীক্ষা দিচ্ছি, আমি কিন্তু ক্যান্টিনটা আগে খেয়াল করি নাই, আজকেই খেয়াল করলাম মসজিদের পাশে ক্যান্টিন আছে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, আর আমি তো ফুল দেখলেই ফুলের ছবি তুলি, ভিডিও করি। আর দেখেন লিখতে লিখতে আমার হাতের কী অবস্থা হয়েছে, গণিতে রাফ করেছি হাতের মধ্যে। মানে পরীক্ষার হলে টেনশনে মাথায় আসেই নাই যে পরীক্ষার পৃষ্ঠা, খাতার পৃষ্ঠার পিছনে মানে রাফ করা যায়। ভুলে হাতে রাফ করেছিলাম কিছুটা, তারপরে মনে পড়লো যে শেষের পৃষ্ঠায়ও রাফ করা যায় আর কি। তারপর হাঁটতে হাঁটতে চট্টগ্রাম কলেজের মাঠের মধ্যে চলে এলাম। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সবার খেলাধুলা দেখছিলাম, তারা কত মজা করছিল। আমারও খুব ইচ্ছে এরকম খেলাধুলা করা মাঠে, কিন্তু এগুলো তো সম্ভব না। আর আসলে আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করেছে, তাই জন্য হচ্ছে উপরে যাচ্ছিলাম আর কি। আমি কিছুটা হিন্টস পেয়েছিলাম, তবে পুরোপুরি জানতাম না যে ওরা এত কিছু করবে। এই জিনিসটার জন্য আজকে আমার পুরো দিনটা অনেক স্পেশাল হয়ে গেছিলো। তা আমরা সবাই মিলে চলে গেলাম একটা জায়গায়। আমার কিছু ফ্রেন্ড আগেই চলে এসেছে এখানে, আর আমি আর নাসরিন হচ্ছে পরে দিয়ে আসলাম। এইসব সারপ্রাইজের প্ল্যান ছিল নাসরিন আর জয়ের, ওরা হচ্ছে আমার ভার্সিটি লাইফের সবচেয়ে ভালো বন্ধু। ওদের সাথে আমার প্রায় সময় কাটানো হয় আর কি, ভার্সিটিতে যখনই সময় পাই ওদের সাথে আড্ডা দিয়ে গল্প করি, মজা করি। তো ঢুকে দেখলাম ওরা হচ্ছে কেক নিয়ে এসেছে। আমি তো কেকটা দেখে প্রথমে কি এক্সপ্রেশন দিব বুঝতেই পারছিলাম না। ওরা তো বলতেছে তুই একদম নিরামিষ পুরা, আমি ওদেরকে কিভাবে বুঝাবো যে আমি কি এক্সপ্রেশন দিব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর সবাই মিলে কেকটা কাটলাম। কেকটা কেটে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। কেকটা অনেক মজার ছিল, আর আমার কাছে তো কেকটা অনেক স্পেশাল, কারণ আমি ফার্স্ট টাইম আমার বার্থডে পালন করতেছি, তাও ওরাই করলো। কেক কাটার পর ওরা হচ্ছে আমাকে একটা গিফট দিল। গিফটটা হচ্ছে অনেক সুন্দর, অনেক। এটা আমি সারা জীবন রেখে দিব আমার কাছে, কারণ এরকম ফ্রেন্ডসদের থেকে গিফট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।
কিছু বছর আগে আমি আমার আরও 2টা ফ্রেন্ড থেকে এরকম কিছু একটা গিফট পেয়েছিলাম, এগুলো কিন্তু আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। ইনশাল্লাহ এই গিফটটাও আমি অনেক দিন যত্ন করে রেখে দিব। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এখানে কি আছে দেখার জন্য। আর গিফট খুলতে খুলতে আমি ওদের সাথে গল্প করছিলাম, আর ওরা বলছিল তুই গিফট খুলতে এতই বেশি সময় নিচ্ছিস কেন, তাড়াতাড়ি খুল না। আমি আস্তে আস্তে খুলছিলাম কারণ উপরের র্যাপিংটাও যাতে ভালো থাকে আর কি, কারণ ওদের প্রত্যেকটা দেওয়া জিনিস আমার কাছে খুবই স্পেশাল। ওরা একটা ফ্রেম বানিয়েছে অনেক সুন্দর, তাও আবার নিজ হাতে বানিয়েছিল। এই ফ্রেমটা কোথাও অর্ডার দিয়ে বানানো হয়নি, এটা হচ্ছে জয় নিজেই বানিয়েছিল। আর এইসব আয়োজন দেখে আমি তো অনেক খুশি ছিলাম। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে এসব, কিন্তু পরে দিয়ে যখন রিয়েলাইজ করলাম তখন প্রচুর খুশি ছিলাম। তারপর আমরা মিলে অনেকক্ষণ গল্প করেছি, আড্ডা দিয়েছি। তারপর সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর কি। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রচুর রাত হয়ে গেছিলো, কিন্তু আমার অনেক ভালো লেগেছিল আর দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল ছিল। আল্লাহ হাফেজ।